নিশানায় তৃণমূল, টার্গেট অভিষেক। ভোট প্রচারে অভিষেককে নিশানা অমিত শাহের। অভিষেককে মুখ্যমন্ত্রী বানানোই তৃণমূলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। ममता दीदी ने बंगाल के युवाओं की चिंता नहीं की, उसको एक ही बंगाल के युवा की चिंता है, भाईपो की। आप चाहते हो भाईपो मुख्यमंत्री बने? चुनाव के बाद तुरंत ममता दीदी अपनी जगह भाईपो को बिठाने वाली है, भाईपो को। ममता दीदी, मैं आज कहकर जाता हूं, कुल्टी में आपका सपना पूरा नहीं होगा। भाईपो कभी मुख्यमंत्री नहीं बन पाए। ये झूठ चलाती है। बंगाल में बाहर का मुख्यमंत्री आएगा। बंगाल का मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ, बंगाली में पड़ा हुआ, बंगाली बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री बनेगा। बंगाल का ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে। আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা।